সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজ এইমাত্র আগামীকালকে 21শে নভেম্বর 2025 শুক্রবার 24 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড়, নিম্নচাপ, বৃষ্টিপাত, তাপপ্রবাহ এবং আবহাওয়ার খবর নিয়ে আগামী 2 দিনের মধ্যে আবারও নতুন করে তৈরি হতে পারে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এবং তরল সংলগ্ন এলাকায় আরও একটি ঘূর্ণিঝড়, যার বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার এবং আঘাত আনতে পারে দেশের দক্ষিণ অঞ্চলে একাধিক জেলায়। আবহাওয়াবিদ ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে ঘূর্ণিঝড় সিলিয়ন। দর্শক, আজকে ভিডিওতে জানিয়ে দেব আগামীকাল 21শে নভেম্বর 2025 শুক্রবার 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আরও জানিয়ে দেব স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন ডাটার অনুযায়ী আগামীকাল 21শে নভেম্বর 2025 শুক্রবার 24 ঘন্টা কেমন থাকতে পারে দেশের 8টি বিভাগে 64 জেলার আবহাওয়া। তাই প্রিয় দর্শক, ঝটপট ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি বাংলাদেশে কোন জেলা থেকে আজকের আমাদের খবরটি দেখছেন এবং আজকের আপনাদের জেলার আবহাওয়া কেমন তা কমেন্টে জানিয়ে দিন। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি এক নজরে। দর্শক, এই মুহূর্তে আবহাওয়াবিদরা জানিয়েছে আগামীকাল 21শে নভেম্বর 2025 শুক্রবার 24 ঘন্টা আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছে আগামীকাল শুক্রবার সকাল 8টা থেকে 24 ঘন্টার মধ্যে বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুকনো থাকতে পারে এবং বাংলাদেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দর্শক, এবার সরাসরি চলে আসলাম মেঘ বৃষ্টি স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাডার এবং রেডার অনুযায়ী আগামীকাল 21শে নভেম্বর 2025 শুক্রবার সকালের দিকে ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের আকাশ এবং চট্টগ্রাম বিভাগের কুমিল্লার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং সকালের দিকে আংশিক মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, হাটহাজারী, ফটিকছড়ি, মানিকছড়ি, খাগড়াছড়ি, দিঘিনালা, এদিকে রয়েছে রাঙামাটি, বিলাইছড়ি, রাজেশ্বর, কুতুবদিয়া, মহেশখালী এইসব অঞ্চলে। এবং প্রিয় দর্শক, আগামীকাল শুক্রবার সকাল 10টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও বরিশাল বিভাগে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং চট্টগ্রাম বিভাগে অধিকাংশ জায়গায় আংশিক মেঘলা আকাশ সহ সেই সাথে সকাল 10টার দিকে 2-1 জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং প্রিয় দর্শক, শুক্রবার দুপুরের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে প্রিয় দর্শক, আগামীকাল শুক্রবার দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম এবং প্রিয় দর্শক, শুক্রবার দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগে 22 ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে 21 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রংপুর বিভাগে 19 ডিগ্রি সেলসিয়াস। এবং প্রিয় দর্শক, শুক্রবার সন্ধ্যার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি প্রায় বাংলাদেশের সবকটি অঞ্চলে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে চট্টগ্রাম বিভাগে কিছু কিছু অঞ্চলে যেমন চট্টগ্রাম, হাটহাজারী, রাঙামাটি, বিলাইছড়ি, রাজেশ্বর, থানচি, কুতুবদিয়া, মহেশখালী এইসব অঞ্চলে আকাশ শুক্রবার সন্ধ্যার দিকে আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম। এবং প্রিয় দর্শক, আগামীকাল শুক্রবার মধ্যরাতের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি দেশের সবকটি অঞ্চলে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক, শুক্রবার শেষ রাতের দিকে বাংলাদেশের সবকটি অঞ্চলে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আমার কাছে বাংলাদেশে আবহাওয়া অফিস থেকে পাওয়া স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাডার অনুযায়ী আগামীকালকে 24 ঘন্টার আবহাওয়ার খবর। দেখা হবে পরবর্তী দিনে আবহাওয়ার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।